আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ভালো আছি। তুমি এত ভালো আছো? আচ্ছা, তোমারটা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখছেন আপনাদের ভাইয়া একা একা নিজে ভালো আছে সেটা বলে ফেললো। যাই হোক, ভালো থাকার কারণ আছে, কারণ হচ্ছে তার তো আজকে বিয়ে, তাই না? হ্যাঁ। আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটি ব্লগ থাকতেছে। ব্লগের শুরুতে আমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গত 2 দিন যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো আর আজকের ভিডিওটা, টোটাল এই 3টা ভিডিও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি একটা মেমোরি তৈরি করে আমরা রাখতে চেয়েছি, যাতে ভবিষ্যতে আমরা দেখতে পারি। আর একটু দুষ্টামি থেকেও করা হয়েছে, সেটা একটা কারণ হচ্ছে গিয়ে ছেলের বাবার আর ছেলের মার খুব শখ ছিল যে ছেলেকে বিয়ে খাওয়াবে। তো যাই হোক, এটা জাস্ট ফান করলাম, আমাদের জন্য একটা মেমোরি রাখলাম। আর সেই সাথে যেহেতু আপনাদের সাথে আমরা সবকিছু কম বেশি শেয়ার করি, তাই হচ্ছে গিয়ে আমি একটু বেশি কথা বলতেছি, সবকিছু শেয়ার করি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কারণ আপনারা যেই পরিমাণে ভালোবাসা দেন, তো অবশ্যই আর কিছুই বলার নেই, আপনাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা। আর আমাদের তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা ভিডিওটা দেখে নেই। আর বেশি কথা বললে আপনারা একটু বোর ফিল করবেন। আর সব কথা মনে হয় আমি বলে ফেলতেছি, ভাইয়া শুধু দাঁড়ায় আছে। আপনারা ভাবতেছেন ভাইয়া কেন দাঁড়ায় আছে, আসলে ভাইয়া ওই যে ক্যামেরা স্ট্যান্ড ধরে দাঁড়ায় আছে, আমার হেল্প করতেছে, যেটা সে সব সময় সব জায়গায় করে। ট্রাইপড আর কি। কি করবে, বউ গরিব ইউটিউবার তো, বউ ট্রাইপড নাই, তাই হাজবেন্ডই আমার ট্রাইপড। তবে এটা আমার অনেক বেশি গর্বে, টাকা দিয়ে ট্রাইপড পাওয়া যায়, কিন্তু এরকম ট্রাইপড টাকা কেন আরো কিছু দিয়েও পাওয়া যায় না। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। আর আপনার আজকে অনুভূতিটা কি, কিছু বলবেন? সে ঘুমায় যেতেছে, মানে আসছে অলরেডি অফিস থেকে দেরি করে, আমরা ভিডিও শুরু করব তার আগে সে ঘুমায় যেতেছে। বাকিটা ইতিহাস দেখা যাক কি হয়। আর লেট যেহেতু হয়ে গেছে, আফিফেরও ঘুমের সময় হয়ে গেছে, বুঝতে পারতেছি না ভিডিও কি করব। আচ্ছা, তারপরও আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করতে হয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা কেক ডেকোরেশন করব, তো সেই ইচ্ছাটা আমার বিবাহ বার্ষিকীর দিন আমি পূরণ করলাম। তো চলুন দেখে নেই কিভাবে আমি এই ডেকোরেশনটা করলাম। আর যারা যারা আমাদের এর আগের ভিডিওগুলো মিস করেছেন, হলুদের আর হচ্ছে মেহেদির, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিব। তো আমি হুইপড ক্রিম বানিয়ে নিচ্ছি। আর হুইপড ক্রিম বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে ক্রিম বানানোর রেসিপিটা শিখে নিতে পারবেন। আর আমি যে বেশ কয়েকবারই আমার চ্যানেলে কেক বানানোর রেসিপি দিয়েছি, এই জন্য আর এবার ভিডিও করিনি, আমি জাস্ট আপনাদের সাথে আজকে ডেকোরেশন করাটাই শেয়ার করছি। অনেকেই আছে আমরা বাসায় কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কেক বানাতে চাই, কিন্তু ভালো ডিজাইন করতে পারি না, সেই ভয়ে কিন্তু কেক বানাই না। তো তাদের জন্য কিন্তু এই আইডিয়াটা চমৎকার হবে। তো আমি এখানে 2টা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি, আর একটু ছোট সাইজের করে, কিন্তু হাইটটা একটু বেশি করে বানিয়েছি, যেহেতু আমি কেকটা একটু বেশি হাইটের চাচ্ছিলাম এই জন্য। আর আমি জাস্ট 2টা কেকের মাঝখানে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিয়েছি, কারণ ক্রিম কেক আসলে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, তো এই জন্য একটু কম ক্রিম দিয়েই বানিয়েছি। আর এখন ক্রিমগুলো একটু দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে জাস্ট একটু উপর দিকে টান দিয়ে দিচ্ছি, এতে করেই কিন্তু খুব সুন্দর একটা স্টেপ ডিজাইন হবে। আর এখন কেকের উপরের অংশে জাস্ট এভাবে একটু চাপ দিয়ে উপর দিকে টান দিলেই কিন্তু ক্রিমটা এরকম উপর দিকে উঠে উঠে আসবে, আর এটাই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে, আর খুব সহজেও কিন্তু এটা হয়ে যায়। আর যারা ডিজাইন এঁকে কেক তৈরি করতে পারেন না, তারাও কিন্তু শুধুমাত্র এভাবেই একটা কেক সাজিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু এটা রিয়েল ফুল দিয়ে সাজাবো, তো ফুলগুলোকে প্রথমে ভালো করে আপনাদের পানিতে একটু ভিজিয়ে রাখবেন এবং ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে ফুলে কোনো ময়লা না থাকে। এবার আমি ফুলগুলোর নিচের দিকের পাতা এবং যদি কোনো নষ্ট পাপড়ি থাকে সেগুলোকে বেছে ফেলে দিব। তারপরে গোড়ার দিকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে আমি কেটে নিচ্ছি সবগুলো ফুল। আর ফুলগুলো যেহেতু আমি সরাসরি কেকের মধ্যে গাঁথবো, তাই এটাকে নিচের যে অংশটা আছে, ডাটার যে নিচের অংশটা আছে, সেই অংশটায় আমি ভালো মতো এভাবে কষ্টে পেঁচিয়ে নিচ্ছি। এতে করে ক্রিমটা সরাসরি আর ফুলের ডাটায় লাগবে না, এবং ডাটা থেকেও কেকের মধ্যে কোনো রস বা কোনো কিছু যাবে না। এবার আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নেবেন। আমি উপরের ঠিক মাঝ বরাবর থেকে সাজিয়ে একটু অ্যাঙ্গেল করে সাজিয়ে নিয়েছি।
আর কেক বানানোর রেসিপিগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ফাইনালি আমার কেক বানানো হয়ে গিয়েছে। এবার আমি অন্যান্য কাজে চলে যাব, কারণ এই সাজানো গুছানোর সব যে কাজ এগুলো আমাকে বেশিরভাগ সময় নিজে একা হাতেই করতে হয়। তো আমি সকাল টাইমে আসলে কেকটা বানিয়ে নিয়েছি, যাতে করে আমি মোটামুটি এটা ডেকোরেশন সব কিছু কমপ্লিট করে দুপুরের মধ্যে শেষ করতে পারি। এই জন্য আমার অনেক ভিউয়ার্সরাই আমাকে একটা প্রশ্ন করেছে যে আপু আপনি এত কিছু কিভাবে ম্যানেজ করেন ছোট্ট আফিফ সোনাকে নিয়ে। তো তাদের উদ্দেশ্যে বলি যে আফিফকে নিয়ে এগুলো ম্যানেজ করা আসলেই কষ্টকর, বাট তারপরও ইচ্ছা থাকলে উপায় হয় বলে একটা কথা আছে। তো যখন আফিফ ঘুমায় সেই ফাঁকে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলার ট্রাই করি, আর বাকিটা সময় তো আমার আফিফকে দিতেই হয়। তো এখন হচ্ছে আমি আবার একটু স্টেজটা সাজিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার, আর বিকাল টাইমটা সম্পূর্ণ সময়টাই আমি আফিফের সাথে সময় দিয়েছি। তো এই তো স্টেজ সাজিয়ে নিচ্ছি, আর এবার আপনাদের সাথে সরাসরি কিছু কথাও শোনায়। আমাদের কাজের সময় আমরা যেভাবে কথা বলছিলাম সেটাই সরাসরি আপনাদের সাথে একটু শেয়ার করি। সোজা আছে, ঠিক আছে। এত বুদ্ধি তোমার আসে করতে, মিরিন্দাঙ্গা করতে হবে না, এর লেগে তো রাতে ঘুমাবে। মিরিন্দাঙ্গা মিরিন্দাঙ্গা মিরিন্দাঙ্গানি সুন্দরী বান্দুরি বান্দুরি তো এ দাদু, এটা সুন্দর হইছে দাদু। তো সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড একটু বাসায় এসেছিল, তো সেই ফাঁকে সেও আমাকে একটু হেল্প করলো, আর সেই নাকি সব কিছু করেছে সেটা তার মুখেই শোনেন, আর তার ট্রিটমেন্ট দেখেন। আমার একটু ভিডিও করে সব আমি করছি, ঠিক আছে? তাই এই সব আমি করছি, এটা আমি লাগাইছি, এটা আমি লাগাইছি, এটা আমি লাগাইছি, এটা গুলা লাগবে আমি লাগাইছি, ঠিক আছে? সেটা জনগণ দেখছে। তো কাজ যতটুকুই সে করুক না কেন, কিন্তু বিনোদনের কোনো কমতি নেই, আর তার দুষ্টামির কোনো কমতি নেই, তো সেটা চলতে থাকে। তো এদিকে আবার আমি ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছি, এগুলো হচ্ছে খোপায় পরার জন্য তৈরি করে নিচ্ছি গাজরার মতো করে। কাঁচা ফুলের মানে পরতে খোপায় আমার ভীষণ ভালো লাগে, আর সেই সাথে আফিফের আব্বু খুব পছন্দ করে। আর আজকে যেহেতু আমাদের বিশেষ একটা দিন, তো আজকে তো ফুল পরতেই হবে। তো এখন হচ্ছে আমি মেকআপটা সেরে নিচ্ছি, আর তখন মোটামুটি রাত অনেক বেজে গিয়েছে। আফিফের আব্বু কাজে গিয়েছে, তার আগে আসার কথা ছিল, বাট সেদিন লেট হয়ে গেছে। এমনই হয় যখন বিশেষ কোনো দিন থাকে, দরকার হয়, সেদিন মনে হয় অফিসের কাজ একটু বেড়েই যায়। তো আমি সেজে নিচ্ছিলাম, আর এই সাজটার যদি টিউটোরিয়াল চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর গতকালকে আমি আমার মেহেদির সাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি যেহেতু ওভাবে প্রফেশনাল কোনো বিউটি ব্লগার না, বাট তারপরও আমার মেকআপ আপনারা অনেক পছন্দ করেছেন, এই জন্য অনেক ভালো লেগেছে। তো আজকের এই মেকআপ লুকটা যদি দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই লুকটা টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সাজগোজ শেষ করে চলে এলাম খাবার দাবারের জন্য, আর রান্না করা হয়েছিল হচ্ছে রোস্ট, আর হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করা হয়েছিল। তারপরে হচ্ছে প্লেন পোলাও রান্না করা হয়েছিল, আর বেগুন ভাজা আমার খুবই ভালো লাগে পোলাওর সাথে খেতে। তো দুপুরে আফিফ আব্বু অফিসের কাজের ঝামেলা, তার টাইমটা ঠিক ছিল না সে কোন টাইমে আসবে, এই জন্য আর মানে রান্নাটা রাতের জন্যই করা হলো, যাতে রাতে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি। আসলে যে কোনো বিশেষ দিন মানেই হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে খাবো, গল্প করব, কথাবার্তা বলবো। তো এই জিনিসটার জন্যই আসলে চিন্তা করলাম যে রাতের বেলায় সবাই একসাথে থাকবো, তো ঠিক আছে রাতেই রান্না করি। তো রান্নাটা অবশ্য আম্মু করেছে, আমি করিনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে, কারণ না হলে অনেক বেশি লেট হয়ে যাবে, এই জন্য। তো চুড়ি পরে নিচ্ছি। আর আমি যে শাড়িটা আজকে পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আফিফের আব্বু কিনে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড গিফট করেছে। তো আমি আপনাদের সাথে আগে শেয়ার করতে আসলে ভুলে গেছি, দেখাও করে আর দেখানো হয়নি।
আর এটা তার হচ্ছে ফেভারিট একটা কালার, অফ হোয়াইট কালার, তারপরে হচ্ছে গোল্ডেন কালার, সে খুবই পছন্দ করে এবং সব কিছু সে এই কালারেই কিনতে চায় এই আর কি। তো এই জন্য তার পছন্দের কালারে কিনে দিয়েছে, আমারও ভালোই লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আম্মুও বলে আমাকে নাকি এই কালারে ভালো লাগে। যাই হোক, আর আজকে সাজটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকে আমার খুবই বেশি কেন যেন টায়ার্ড লাগছিল, কারণ আফিফের আব্বু বাসায় আসতে আসতে অনেক বেশি লেট করছিল, তখন আর ইচ্ছে হচ্ছিল না কিছু করি। বাট তারপর আবার মনে হলো যে না, আসলে সময়টা চলে গেলে চলেই যাবে, তো তার থেকে ভালো যেভাবেই হোক এটা একটু ম্যানেজ করে নেই। কারণ তখন অলরেডি মনে হয় ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বেজে গিয়েছে। আর আফিফ বাবাইও এখনও জেগে আছে, তার ঘুম অলরেডি চলে আসবে এরকম একটা অবস্থা। সেও আব্বু আম্মুর সাথে বসলো। আর আফিফ সবসময় যে জিনিসটা দেখেছি যে আমি একটু সাজলে ও খুব মনোযোগ দিয়ে আমাকে দেখে আর মুচকি হাসে, মানে ও নিজেও একটু অবাক হয়। কোলে নিলে ও মানে গলার জিনিস কানের জিনিস একটু ধরে ধরে দেখবে, তারপরে মানে ঠোঁটে হাত দিবে, এই কাজটা করে আফিফ। তো আমরা আফিফের সাথে নিয়ে ছবি তোলার একটু চেষ্টা করলাম। আর এই ফাঁকে আপনাদের ভাইয়ার কাণ্ড তো দেখলেনি। তো যেহেতু লেট হয়ে গিয়েছে, ভাবলাম যে আফিফকে নিয়ে প্রথমে ছবি তুলে নেই, না হলে সে ঘুমিয়ে যাবে, তো সে মিস করে ফেলবে আর কি। যদিও বাবা মায়ের বিয়ের প্রোগ্রাম সে খেয়ে ফেলেছে অলরেডি, কিন্তু একটু ছবি তো তুলতে হবে, তাই না? তো তার বাবা তাকে একটু সজাগ রাখার চেষ্টা করছে আর তার সাথে খেলছে, এভাবে করলে সে খুবই পছন্দ করে। তো তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা বেশ কিছু সুন্দর ছবিও তুলেছি, ছবিগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে আফিফ হচ্ছে আয়নাকে নিজে নিজেই হাসছিল। তো তারপরে তার নাচানাচি শুরু হয়ে গেছে। সে গায়ে হলুদে নেচেছে, মেহেদি অনুষ্ঠানে নেচেছে, বিয়েতে না নাচলে কি হয়। তো আফিফের নাচার আর দুষ্টামির আরও কিছু সুন্দর মুহূর্ত আছে, সেগুলো আমি আফিফের চ্যানেলে আলাদা করে শেয়ার করব। আপনারা যারা আফিফকে ভালোবাসেন অবশ্যই আফিফের চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না এবং সেখান থেকে দেখে নিতেও ভুলবেন না। তো এখন হচ্ছে কেক নিয়ে আসলাম টেবিলে, কারণ প্রায় ঘুমের সময় হয়ে গেছে, বাসার সবাই মোটামুটি ঘুমিয়ে যাবে এরকম অবস্থায় আছে। বাট তারপরেও দেখা যায় খাওয়া দাওয়া করে নিলেও কিন্তু ক্লান্ত লাগে আর কি, যে ঘুমিয়ে যাব এরকম একটা ফিল হয়। তাই তো আফিফ তার নানা ভাইয়ের সাথে দাঁড়িয়েছে, এখন আম্মু আব্বু আমরা সবাই একসাথে দাঁড়ালাম। আফিফ একটু কেক খাওয়ানোর চেষ্টা করছিলাম যে খায় কিনা, সে খাবে না, সে মাথা ঝুলিয়ে না করছে। বাচ্চারা এরকমই আসলে, মন মর্জি মতো, যখন ভালো লাগে তখন ঠিকই মুখে নেয়, যখন ইচ্ছে হয় না তখন জোর করেও মুখে দেওয়া যায় না। তারপরেই তো মা দাঁড়ালো। তো প্রথমে সবার সাথে দাঁড়িয়ে আগে একটু ছবি নিয়ে নিচ্ছিলাম, আর ফাঁকে একটু ভিডিও করা হয়েছে। আর আসলে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেইভাবেই আমরা আসলে আজকের দিনটা কাটাচ্ছি আর কি। আর যদিও শুভ বিবাহ বলছি, কিন্তু আসলে তো বিয়ে তো আমাদের অনেক আগেই হয়ে গিয়েছে। তো আলাদা করে তো আর আজকে আমি বিয়ের কিছু করতে পারবো না, তাই না? তো আমাদের ভালো একটু সময় কাটানো, এতটুকুই আজকে আমাদের সাথে শেয়ার করছি। তো এবার কেক কেটে নিচ্ছি। কেকটা খুব সুন্দর করে বানিয়েছিলাম, কাটতে একটু মায়া লাগছে, বাট তারপরেও কাটার জন্য বানিয়েছি, কাটতে তো হবে। তো তারপরে এই তো মা খাইয়ে দিচ্ছে। আর অনেকেই বলে আমার শাশুড়ি নাকি হাসে না, তো ভিডিওতে একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আসলে সে কি হাসে না হাসে না। আর এটা আমি আগেও বলেছিলাম যে মা একটু আনইজি ফিল করে ক্যামেরার সামনে, বাট সে কিন্তু হাসে। আর আমার হাজব্যান্ডের যেটা, আমাদের একটু হাসি মুখটা সবসময় বেশিই থাকে, এরকম কিন্তু স্বাভাবিক সব মানুষের থাকে না। তো এক একটা মানুষের মানে বৈশিষ্ট্য এক এক রকম, বা ভালো লাগা মন্দ লাগাগুলোও কিন্তু এক এক রকম। তো এবার আম্মু আমাদের একে একে সবাইকে খাইয়ে দিল। তো এবার হচ্ছে বেআই বেআইন মিলে একটু দুষ্টামি করছিল আর কি।
তো আব্বু আম্মুকে খাওয়াতে গিয়ে একটু বেশি করে দিচ্ছিল যাতে মানে আম্মু খেতে না পারে বা মুখে পড়ে যায়, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আমার এবং আমার হাজব্যান্ড যেরকম আমরা দুষ্টামি করি সবসময়, আব্বু আম্মুর মধ্যে আমি এই জিনিসটা সবসময় দেখেছি, মানে তারাও প্রচুর দুষ্টামি করে একজন আরেকজনের সাথে। আম্মুও কিন্তু ক্যামেরার সামনে আসলে একটু আনইজি ফিল করে, তেমন একটা মানে হাসে না। তো যাই হোক, আব্বু সবাইকে খাইয়ে দিল। আর এবার হচ্ছে অনুষ্ঠানের আরেকটা আকর্ষণ আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এখন আমরা আংটি বদল করব। আমাদের বিয়ের সময়ের যে আংটি আছে সেগুলোই কিন্তু সাজিয়ে নিয়েছি, এগুলো কিন্তু নতুন আংটি না। তো সেগুলোই আমরা একজন আরেকজনকে পরিয়ে দিব সেটাই ভাবছি। তো সেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, কারণ যেহেতু বললামই আজকে বিয়ের প্রোগ্রাম আপনাদের সাথে কি শেয়ার করব, হলুদ মেহেদি শেয়ার করেছি ঠিক আছে, বাট বিয়ে তো আলাদা করে সেরকম কিছু শেয়ার করার নেই। তো এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছি, জাস্ট আমরা একটা আংটি বদল করছি, এরপরে মালা বদল করব। বাট আফিফের আব্বু খুবই মানে এনজয় করছিল বিষয়টা, মনে হচ্ছিল যে সত্যি সে বিয়ে করছে, সেরকম একটা অনুভূতি। আমি বলতেছি তুমি যেরকম ফিল করতেছো মনে হচ্ছে যে তুমি কি বলে আজকে বিয়ে করতেছো প্রথম, এরকম একটা অনুভূতি। তো সে আংটি পরিয়ে দিয়ে নিজে নিজে হাতালি দিতেছে খুশিতে। তো এবার একটা মজার বিষয় বলি, আফিফের আব্বুর আংটিটা আগে ডান হাতেই হতো, কিন্তু এখন আর ডান হাতে ঢুকছে না, কারণ সে আগে থেকে একটু হেলদি হয়েছে। যারা আমাদের বিয়ের ছবি মিস করেছেন তারা আশা করি দেখলে বুঝতে পারবেন, মানে আমাদের কাবিনের ছবি। তো যাই হোক, সেই লিঙ্কটা আমি এখন দিয়ে দিচ্ছি আই বাটনে, আপনারা যারা মিস করেছেন তারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো পরে বেচারা বলল যে ডান হাতে হচ্ছে না, কি হয়েছে, আমি বাম হাতে পরবো। তো অনেক কষ্ট করে সে বাম হাতে পড়েছে। আর সবসময় নায়নাবুড়ি আমাদের ছবি তুলতে ভিডিও করতে হেল্প করে, তো এই জন্য ও একটু ভিডিও থেকে কমই মানে মিস হয়ে যায় আর কি। তো এই জন্য ওকে নিয়ে নিলাম। আর আফিফের আব্বু বলতেছে বোনের বিয়ে তুমি একটু নাচো, তো এই জন্য নায়না আর আমি মিলে দুষ্টামি করি। তো আবার সেই ঘোমটা পড়তে হলো, আফিফের আব্বু বলছিল যে ঘোমটা না পড়লে বউ বউ মনে হয় না। আর এখন হচ্ছে আমরা তিনজন মিলে ডিজে ডান্স দিচ্ছি। আসলে হাফিফকে সজাগ রেখে ছবি তোলার ফোন দিয়ে এটা। তো নায়নাবুড়ি এবার মালা নিয়ে এসেছে, এগুলো আর্টিফিশিয়াল ফুলেরই মালা, কারণ মালা বদল না করলে নাকি বিয়ে বিয়ে মনে হবে না। তো এই জন্য এই মালাও আমরা জোগাড় করেছি। আর আমরা কোথা থেকে এসব জিনিসগুলো কালেক্ট করেছি বা কিনেছি সেগুলো কিন্তু ভিডিও চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিশেষ দিনের বিশেষ প্রস্তুতি নামে যে ভিডিওটা, সেটা কয়েকদিন আগেই দিয়েছি। তো এখন মালা পরানোর চেষ্টা করতেছে, বাট সে পারছে না, আমি একটু দুষ্টামি করছিলাম। বাট সে বলে আমার বউ আমার হাতে মালা পরবে না, সেটা তো হতে পারে না, তাই সে জোর করেই মালা পরিয়ে দিচ্ছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো জোর করে পরিয়ে দিলা, কিন্তু বউর কাছ থেকে মালা পরতে হলে সবসময় একদম মাথা নিচে রেখে তারপরে পরতে হবে। তো সেই দুষ্টামি করছিলাম, পরে সে প্রথমবার দুষ্টামি করলো, পরের বার অবশ্য দিয়েছে। তো এভাবে আমাদের আজকের এই দিনটা অনেক বেশি আনন্দ আর ভালো লাগার মধ্যে দিয়ে গেল। আর আমরা মালা পরানোর পর আসলেই খুব খুশি হলাম একজন আরেকজনকে। তো এই তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলেই সরাসরি বিদায় নেই। শুরুটা যেহেতু একসাথে করেছি, শেষটাও একসাথেই করি, কি বলেন? আর অনেক বেশি ক্লান্ত লাগছে সবকিছু করার পরে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই মানে বিশেষ করে মানে যে কোনো প্রোগ্রামের কোনো ভিডিও দিলেই শুধু খালি বলেন আপু সাজের টিউটোরিয়াল দেন, সাজের টিউটোরিয়াল দেন। তো আজকের এই টিউটোরিয়ালটাও আমি আপনাদেরকে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। আমি একটু অলস মানুষ, তাই লেট হয়ে যায়, কিছুই করার নাই। বাচ্চা তাদের থাকে, তারা একটু অলসই হয়তো বা থাকে। তো যাই হোক, আমি বিদায় নিয়ে নেই। আসলে বিদায় নিই, সে অলরেডি ঘুমায় যাইতেছে, কারণ হচ্ছে রাত এখন প্রায় 1:30-2টা, মানে আমাদের অ্যানিভার্সারি শেষ, তাই না? আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষগুলোকে, কাছের মানুষগুলোকে অনেক বেশি বেশি ভালোবাসুন, যেটা সবসময় বলি। তবে আমি আজকে এটুকুই বললাম, আপনাদের ভাইয়াও কিছু বলুন। না, আমি তেমন কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, আমাদেরকে কি বলে আরো অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি স্পেসলেস আপনাদের কমেন্ট দেখে, সবকিছু দেখে। ভাইয়া কিন্তু আপনাদের কমেন্ট দেখে, কমেন্ট পড়ে, আর আমাকে এসে বলে বাহ এতদিন জানতাম না আমি যে এত গুণী বউ পাইছি। তো যাই হোক, মজা করলাম। আপনাদের ভাইয়া কিন্তু কথা বলতে পারতেছে না, ঘুমে এসে পড়ে যাচ্ছে, বাট আমি এখনো বড় বড় চোখ করে তাকায় আছি। তো যাই হোক সবাই, হ্যাঁ আমার চোখ বড়, ঠিক আছে। আমার চোখ হ্যাঁ,
তো ভালো থাকুন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন, আর আমরা যাতে সারা জীবন এইভাবেই থাকতে পারি, এভাবে হাসি খুশি থাকতে পারি, সেই দোয়া করবেন। তুমি জি ভাই আপনাদের জন্য অনেক অনেক থাকবা না শুভকামনা। সারা জীবন এভাবে? হ্যাঁ মজা হ্যাঁ, করে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আর আফিফকে নিয়ে বিদায় নিতে পারছি না, আমার বাবাটা ঘুমাই গেছে। তো ভালো থাকুন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।